24 আগস্টের পরে শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তন হয়েছে মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম শিক্ষা মন্ত্রণালয় এখন আগের মতো নাই, এখন বৈষম্য দূর করবেন, তারা নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে আগের মতোই তাদের কার্যক্রম গণবসী করে আমাদের ফাইলটাকে আটকে রেখে শিক্ষকদের যে খোলা আকাশের নিচে দিন রাত 24 ঘন্টা 18 দিন যাবৎ এখানে অবস্থান করার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন ধরনের আমরা ঘোষণা না পাওয়াতে আজকে আমরা ক্ষুব্ধ। শিক্ষকরা, প্রিয় উপস্থিতি, আমার শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আজকে গতকালের ঘটনার প্রেক্ষিতে আজকে বিক্ষোভ সমাবেশ করবে। এই বিক্ষোভ সমাবেশে আমি আশা করি আমাদের ভগবান ভাইরা সহযোগিতা করবেন। যদি কোনো ধরনের গতকালের মতো কোনো ধরনের আঘাত করা হয়, আমরা যেটা পাল্টা জবাব দেব। কয়েক বছর ধরে আমরা যে আন্দোলন করতেছি তার ইতিহাস সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন। আজকে আমাদের নতুন কোন তথ্যই নয়, বিগত 100 বছরকার এই ইতিহাস আপনাদের জানা আছে। এখনই সিটিতে এখনই অনার্স পত্রের মধ্যে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং স্বতন্ত্র একটি মাদ্রাসা বিদ্যালয়ের কার্যক্রম চালু ছিল। সেখান থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে জাতীয়করণ করে দিচ্ছে। আজকে আমাদের ওই একই অর্ডিন্যান্স পত্র থেকে আমাদের আলাদা করে আজকে আমাদের সকল মাদ্রাসার পক্ষ থেকে মাত্র কয়েকটি মাদ্রাসা সেখানে অনুদান দিয়ে আমাদেরকে চোখে ধরে দিয়ে জাতিকে জানিয়ে দিতে চাই আমরা অনুদান দিয়েছি। কয়টা মাদ্রাসা দিয়েছেন? যে দাবিটা এটা শিক্ষকদের দাবি রেখে বড় দাবিতে বন্ধ হয়েছে। গতকাল এনসিবির পক্ষ থেকে আমাদের এই দাবির সাথে তারা একত্র ঘোষণা করেছেন এবং কালকের ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনীতি সংগঠন থেকে গতকালের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। আমি বলতে চাই, এটা যেহেতু সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশের মানুষ জেনেছেন, তারা এজিবি শিক্ষকরা নেতৃবৃন্দরা জেনেছেন, রাজনীতি নেতৃবৃন্দরা জেনেছেন। যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো আসেন নাই, শিক্ষকের পাশে দাঁড়ান নাই, আমি অনুরোধ জানাবো, এটা আমরা শিক্ষক, আমরা দেশের সর্বোচ্চ শ্রেণীর শিক্ষক জাতি, সম্মানের জাতি। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষকরা যদি সম্মানের পাত্র হয়, তাহলে আমাদের শিক্ষকদের পাশে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষকরা আমরা কেন আমাদের পেটে খিদে ধরে এই প্রেস ক্লাবে থাকতে হয়? আজকে 18 দিন পর্যন্ত আমাদের প্রেস ক্লাব আমাদের অনাহারে অর্ধহারে পেশা পায়খানার হাজতের মাধ্যমে সবকিছু এত কষ্ট করে আজকে এই প্রেস ক্লাবে থাকতে হয় কেন? সরকারকে জবাব দিতে হবে। আমাদের দেশের নাগরিক নয়, আমাদের কেন অবিলম্ব করা হচ্ছে? প্রাইমারি স্কুলের যে সুযোগ সুবিধা আছে, অন্য সুযোগ সুবিধা ইবতেদায়ী মাদ্রাসাকে দিতে হবে।